আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার নুরনবী ইলেকট্রনিক চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমি নুরনবী, আমার বাসা যশোর। আমার নুরনবী ইলেকট্রনিক চ্যানেলেই আপনারা ভিডিওটি দেখতেছেন। তো বন্ধুরা, অনেক দিন যাবৎ আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। আমি মূলত ইলেকট্রনিক কাজ প্রায় 1 বছর ধরে টোটালি বাদ দিয়ে দিছি। তো বন্ধুরা, আবার আপনাদের অনেকের কমেন্ট অনুযায়ী আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। তো বন্ধুরা, আপনাদের মাঝে আবারও ইলেকট্রনিক্স জগতে ফিরে আসব। তো বন্ধুরা, এখন আমি ফাস্টফুড আইটেমের এই দোকান নিয়ে দোকানদারি করতেছি। তো বন্ধুরা, আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, বাক কনভার্টার। তো বন্ধুরা, এই বাক কনভার্টার কি? বাক কনভার্টারের এই বাক কনভার্টারটা তো আপনারা সবাই জানেন। এটা থেকে যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো আপনারা শর্ট করে দিলে ভোল্টেজগুলো আউটপুট পাবেন, কিন্তু এটা থেকে যে ভিজিএল মাইনাস ভোল্টেজ, এই মাইনাস ভোল্টেজটা যে আপনারা এটা থেকে আপনারা করতে পারবেন, কিভাবে করতে পারবেন সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আজকের ভিডিওটা কি সুন্দর ভিডিও নিয়ে আসলাম। এটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই বাক কনভার্টারটা যে স্ক্রিনে দেখতেছেন, এই বাক কনভার্টার থেকে যে যে ভোল্টেজগুলো উল্লেখ করা আছে সেই ভোল্টেজগুলাই আপনারা খুব সহজে আউটপুট করতে পারতেছেন। কারণ 1.5 ভোল্টের এটা যদি শর্ট করে দেন তাহলে আপনাদের আউটপুটে 1.5 ভোল্ট পেয়ে থাকি। পরে 3.3 ভোল্টের এটা যদি আমরা শর্ট করে দেই তাহলে আমরা 3.3 ভোল্ট আউটপুট পেয়ে থাকি। তো বন্ধুরা, এখানে যে যে ভোল্টেজগুলো আছে 1.5 ভোল্ট, 1.8 ভোল্ট, 2.5 ভোল্ট, 3.3 ভোল্ট, 5 ভোল্ট, এই ভোল্টেজগুলো তো লেখা আছে। লেখা ছাড়া আমরা কিভাবে, যেগুলো ভোল্টেজ লেখা নেই সেই ভোল্টেজগুলো আমরা কিভাবে আউটপুট করতে পারি, ঠিক আছে? যেরকম এটা থেকে আমরা যেগুলো ভোল্টেজ লেখা নাই সেই ভোল্টেজও আমরা আউটপুট করতে পারবো। তারপরে এটা থেকে ভিজিএল মাইনাস ভোল্ট আউটপুট করতে পারবো। তো কিভাবে আউটপুট করতে পারবো এইটাই আমি এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, এখানে ভেরিয়েবল ভোল্টেজ সাপ্লাই, এখানে 12 ভোল্ট আমরা নিলাম। দেখুন, এখানে একটা কালো কর্ড দিয়ে আর মিটারের একটা নেগেটিভ একসাথে করলাম। আর বাক কনভার্টারের যে নেগেটিভ ইনপুট আছে ওখানে আমরা ইনপুট করে দিলাম, আর এখানে 12 ভোল্ট পজিটিভ ইনপুট করে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের কোনো একটা শর্ট করা নেই, তারপরেও এখানে 1.2 ভোল্ট এটা বের হবে। আর যদি শর্ট করে দেই তারপরে আমাদের নির্দিষ্ট যে ভোল্টেজগুলো লেখা আছে সেই ভোল্টেজগুলাই আউটপুট হবে। তো বন্ধুরা এখানে দেখুন, তো বন্ধুরা এখানে সাপোজ 3.3 ভোল্ট শর্ট করে দিলাম, তো আমাদের মিটারে কত ভোল্ট দেখা যাবে আউটপুটে? তো বন্ধুরা দেখুন, এখানে 3.3 ভোল্ট দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখানে যদি আমরা দুইটা টার্মিনাল শর্ট করে দেই তাহলে এটা ভোল্টেজটা সিরিজ হয়ে যাবে, মানে ডবল হয়ে যাবে। তো বন্ধুরা এখানে 5 ভোল্টের এটাও আমরা শর্ট করে দিলাম। তো পজিটিভ লাইনটা শুধু বাড়তেই থাকবে যে কটা টার্মিনাল আমরা শর্ট করে দেব। তো বন্ধুরা, যে ভোল্টেজগুলো লেখা নেই তারপরও আমরা কিন্তু এই বাক কনভার্টার থেকে সেই ভোল্টেজগুলো আমরা আউটপুট করতে পারবো। তো বন্ধুরা দেখুন, এখানে 6.97 ভোল্ট, মানে 7 ভোল্ট আমরা পজিটিভ 7 ভোল্ট এই বাক কনভার্টার থেকে আমরা পাচ্ছি। তো বন্ধুরা, এভাবে যে ভোল্টেজ আপনাদের প্রয়োজন হবে সেইগুলা শর্ট করে দিয়ে আপনাদের মনের মতো ভোল্টেজ আপনারা করে নিতে পারবেন। তো এইটা থেকে আপনারা ভিজিএল মাইনাস ভোল্টেজও আপনারা যেটা প্রয়োজন সেটা করতে পারবেন। তো আমি এখন দেখাই আপনাদের কিভাবে আপনারা এটা ভিজিএল মাইনাস ভোল্টেজে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখুন, যেখান থেকে পজিটিভ আউট হবে সেখানে আমরা 12 ভোল্ট নেগেটিভ দেব, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, আউটপুটের এখানে আমরা নেগেটিভের আউটপুটের পজিটিভের এটা নেগেটিভ দিলাম,
আর যেখানে ইনপুট হবে পজিটিভ সেখানে আমরা ইনপুট পজিটিভই দিলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে এখন আউটপুটের এখানে আমরা মিটার দিয়ে দেখব কত ভোল্ট আউট হচ্ছে। তো বন্ধুরা দেখুন -6.95 ভোল্ট, তার মানে -7 ভোল্ট VGL ভোল্টেজ, যেটা আমাদের এলইডি টিভির ক্ষেত্রে প্রয়োজন হয়, তো টিকন বোর্ডে প্রয়োজন হয়। তো বন্ধুরা এখান থেকে আমরা এই বাক কনভার্টারটা ইউজ করে আমরা VGL মাইনাস ভোল্টেজটা দিতে পারবো। তারপরে যদি আমাদের -3.3 ভোল্ট লাগে তাও আমরা এখান থেকে 3.3 ভোল্টের ওইটা শর্ট করে দিয়ে 3.3 ভোল্ট মাইনাস ভোল্ট আউটপুট নিতে পারবো। তো বন্ধুরা বিষয়টা হচ্ছে এখানে যে আউটপুট পজিটিভ, ওখানে আমাদের নেগেটিভ ভোল্টেজটা ইনপুট করতে হবে। 12 ভোল্টের যে নেগেটিভ সাপ্লাইটা ওটা ইনপুট করতে হবে। আর 12 ভোল্ট পজিটিভ সাপ্লাইটা আপনারা যেখানে ইনপুট, এই 12 ভোল্ট পজিটিভ সাপ্লাইটা ওখানেই দিতে হবে। আর আউটপুটের নেগেটিভ, এখান থেকেই আমরা পজিটিভ টার্মিনালটা নেব, যেটা নেগেটিভ ভোল্টেজটা আউট হবে, আউটপুটের নেগেটিভ ভোল্টেজটা আউট হবে। তো দেখুন বন্ধুরা, আর এখানে যে নেগেটিভ আছে ওই নেগেটিভের সাথে নেগেটিভ দেওয়া লাগবে না, শুধু পজিটিভ ইনের ভিতরে পজিটিভ ইন করবেন 12 ভোল্ট, আর আউটের ওখানে নেগেটিভ সাপ্লাইটা দেবেন, আর আউটপুটের যে নেগেটিভ ওখান থেকে আপনাদের নেগেটিভ পজিটিভ ভোল্টেজটা বের হবে। বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা কাজগুলো যদি করেন তাহলে আপনারা খুব সহজে এখান থেকে ইচ্ছা মতো আপনারা মাইনাস ভোল্ট বের করতে পারবেন, ঠিক আছে, আর পজিটিভ ভোল্টেজও বের করতে পারবেন। তো শুধুমাত্র আউটপুটের যে পজিটিভ ওখানে আপনার ভোল্টেজ 12 ভোল্টের যে নেগেটিভ সাপ্লাইটা আছে ওইটা কানেকশন করতে হবে। আর যেখানে ইনপুট 12 ভোল্ট পজিটিভ ওখানে 12 ভোল্ট ইনপুটের ওইটা পজিটিভ 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। আর যেটা আউটপুটের নেগেটিভ ওখান থেকে আপনার মাইনাস পজিটিভ ভোল্টেজটা বের হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা কাজ করলে আপনাদের ইচ্ছামতো ভোল্টেজগুলো আপনারা বের করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ